যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না, সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাকসবজি, কাকুর, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মুসা বলল, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করতে চাও? তবে কোনো নগরে অবতরণ করো, তোমরা যা চাও নিশ্চয় তা সেখানে আছে। তারা লাঞ্ছনা ও দারিদ্র্যগ্রস্ত হলো, আর তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো। এটা এই জন্যে যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত আর নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার জন্যই তাদের এই পরিণতি হয়েছিল। সার কথা, মুসলিম হোক বা ইয়াহুদি, খ্রিস্টান হোক বা সাবি, যে কেউ আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তারা আল্লাহর নিকট নিজ প্রতিদানে উপযুক্ত হবে এবং তাদের কোনো ভয় থাকবে না, আর তারা কোনো দুঃখেও ভুগবে না। এবং সেই সময়ের কথাও স্মরণ করো যখন আমি তোমাদের থেকে তাওরাতের অনুসরণ সম্পর্কে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর উত্তোলন করে ধরেছিলাম আর বলেছিলাম যে, আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্ত করে ধরো এবং তাতে যা লেখা আছে তা স্মরণ রাখো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এসব কিছুর পর তোমরা পুনরায় সঠিক পথ থেকে ফিরে গেলে। যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না হতো, তবে তোমরা অবশ্যই মারাত্মক ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হতে। তোমরা তাদেরকে ভালোরূপে জেনেছ যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি বলেছিলাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে সেই কালের ও তার পরবর্তীকালের লোকদের জন্য দৃষ্টান্ত এবং যারা ভয় করে তাদের জন্য উপদেশ গ্রহণের মাধ্যম বানিয়ে দেই। যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সম্প্রদায়কে বললেন, আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন, তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তারা বলল, আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য আবেদন করুন, তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে বলে দেন সে গাভীটি কেমন হবে। সে বলল, আল্লাহ বলেছেন সেটি অতি বয়স্ক হবে না এবং অতি বাচ্চাও নয়, বরং উভয়ের মাঝামাঝি হবে। সুতরাং তোমাদেরকে যে আদেশ করা হয়েছে তা এখন পালন করো। তারা বলল, আপনি আপনার প্রতিপালকের কাছে আবেদন করুন, তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে বলে দেন তার রং কি হবে। মুসা বলল, আল্লাহ বলেছেন তা এমন গাঢ় হলুদ বর্ণের হবে যা দর্শকদেরকে মুগ্ধ করে দেয়। তারা আবার বলল, আপনি আপনার প্রতিপালকের কাছে আবেদন করুন, তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে দেন সে গাভীটি কেমন হবে। গাভীটি তো আমাদেরকে সন্দেহে ফেলে দিয়েছে। আল্লাহ চাইলে আমরা অবশ্যই সেটির দিশা পেয়ে যাব।